চাইবি আমাকে সেদিনও তুই তবু ওরে তোর মতো হয় একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে আমায় কাদাস না আর কাদাস না রে তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু ওরে প্রিয়া ওরে প্রিয়া আসলে হয়তো কোনোদিন এমন একটা গান যে গানটা আমার ব্যর্থ সময় গান এই গানটা রজত যখন লিখে সেই সময় আমার অবস্থা খুব খারাপ আমি তখন গান গাইবার ক্ষমতা হারিয়েছি মঞ্চে প্রতিদিন অনুষ্ঠান করছি ঠিকই কিন্তু ঘরে দরজা বন্ধ করে স্টুডিওতে গান গাইবো সে ক্ষমতা ছিল না এক লাইন গাইতে গিয়ে কেঁদে ফেলবো সেই সময় আমার মন থেকে প্রায় বাঁচার ইচ্ছে চলে গেছে তখন রজত এই গানটা লিখে বলে হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে সেদিন তুই অন্য কোনো আমি আকাশে এই কথা বলে যেন ওটা বিরাট ঠিক দিয়ে দিয়েছিল আসলে ও লিখেছিল তারার মতো জ্বলবো মানে ও বলেছিল মরে যাওয়ার কথা আমি বলেছি ঠিক উল্টো কথা আমি বলেছিলাম স্টার দুরকম হওয়া যায় এক মরে গিয়ে ওই ছোটবেলার রূপকথার গল্পে বলা হয় আকাশের তারা হয়ে দাদু ঠাকুমাদের নাকি দেখা যায় আমার দাদু মারা গেছে প্রায় 3-4 বছর হয়ে গেছে এখন আকাশের তারা ভাবে খুঁজে পাইনি তারপরে মনে হয়েছিল আকাশের তারা মানে স্টার হতে হবে নিজেকে এমন জায়গায় পৌঁছাতে হবে সারা যে মানুষগুলো আমাকে অসম্মান করে গেছে অপমান করে গেছে তাদের যেন তাদের একটা শিক্ষা হয় আজ এই মঞ্চ থেকে একটা ঘটনা শেয়ার করি তোমাদের সাথে অষ্টমী পুজোর রাতের কথা আমরা টাকি থেকে অনুষ্ঠান করে ফিরছি এই ঘটনাটা আমি কারোর সঙ্গে শেয়ার করিনি আমার মনের ব্যথা আমরা টাকি থেকে অনুষ্ঠান করে ফিরছি ফেরার পথে সুমন্ত হসপিটালাইজ হয় আমরা হসপিটালে সুমন্তকে ভর্তি করি বসিরহাট হাসপাতালে সেখান থেকে যখন নিয়ে ফিরি তখন বাদলদা এই পুজোতে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি রাতে এখানে ঢুকছি তো এই সামনের মোড়টায় 9 ইঞ্চি ছিল আমার গাড়িটা ছেড়ে দেয় 9 ইঞ্চিতে পুলিশ যেটা হয় স্বাভাবিক কিন্তু আমাদের যারা মিউজিশিয়ানস আছে ওদের গাড়িটা আটকে দেয় তো আমি গাড়ি থেকে নেমে যখন কথা বলতে যাই ইন্টেনশনালি করা হয়েছিল ওটা আমাকে একজন পুলিশ মদ্যপ অবস্থায় আমাকে ধাক্কা মারে এবং তারই একজন সিভিক ভলেন্টিয়ার সেটা ভিডিও করছিল যদিও স্থানীয় যারা যারা ছিল প্রত্যেকে প্রোটেস্ট করে প্রত্যেকে আমার হয়ে কথা বলে প্রত্যেকে আমাকে চেনেন এবং সেই পুলিশ অফিসারও আমায় চেনেন তারপর সাথে সাথে আমি এখানকার বন্ধু বান্ধব সবাইকে ফোন করি ওরা চলে আসে সেটা নিয়ে একটা পরে ক্যাওয়াস তৈরি হয় পরের দিন আমার সঙ্গে এখানকার যারা আধিকারিকরা আছেন সবার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা হয় এবং একটা বিষয় জায়গায় গিয়ে দাঁড়ায় সেদিন খুব কষ্ট হয়েছিল কিন্তু সেটার ফলস্বরূপ উপহার কি পেলাম জানো তো তার মাসখানেকের মধ্যেই এই মাঠে অনুষ্ঠানে বাদল দামায় আমন্ত্রণ জানিয়েছে এবং আমি তোমাদের কাছে সেই বসিরহাটের মানুষের কাছে আমি গান শোনানোর সুযোগ পেয়েছি আসলে কখনো আমরা জীবনে বলি না যে একটা কিছু হয়ে গেলে ভেঙে পড়তে হয় ভেঙে পড়ে কষ্ট পেতে হয় কষ্ট পেতে নেই অ্যাকচুয়ালি সেদিন রাতে কষ্ট থেকে একটা গান তৈরি করেছিলাম সেদিন রাত্রিবেলায় ওই কষ্টটা বাড়িতে নিয়ে গিয়ে যখন খুব অপমানিত বোধ হচ্ছে নিজের ডিপ্রেশনে যাচ্ছি তখন একটা গিটার নিয়ে বসে একটা গান বানিয়েছিলাম সেই গানটা আমি বলে দিচ্ছি ইউটিউবে শুনতে পারো কদিন আগে বড় মায়ের একটা গান রিলিজ হয়েছে কালী পুজোর সময় তোমরা জানো বড় মা মন্দিরের অফিসিয়াল একটা গান সেই গানটার সুরটা ওই রাতে বসে আমি বাড়ি গিয়ে তৈরি করি এবং ওই ডিপ্রেশনের ফলস্বরূপ ওই সুর এবং আজ প্রায় এত মানুষ এই গানটা শুনেছেন এত মানুষ এই গানটা রিলস বানিয়েছেন এবং নৈহাটির বড় মা সারা পৃথিবী বিখ্যাত সেই মায়ের অফিসিয়াল গান হিসেবে সেই গানটা তৈরি হয় তা আমি মনে করি যে কোনো কাজে রিভেঞ্জ একতরফা হয় না রিভেঞ্জ অন্যভাবেও হয় রিভেঞ্জ এই গানটা তৈরি হয়েছে রিভেঞ্জ এতগুলো মানুষ আমাকে ভালোবেসে আশীর্বাদ করতে এসছে তাই আমি বলবো জীবনে যখন মনে হবে না ভেঙে গেছো হেরে গেছো
ওখান থেকে একটা নতুন শুরু করো। সেটা যে কোনো অবস্থায় হতে পারে, যে কোনো অবস্থায়। তুমি বিরাট জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে ধসে যেতে পারে, কিন্তু ওই ধসে যাওয়া অবস্থা থেকে আবার নতুন একটা শুরু করো, দেখবে তার থেকে আরো উপরে যেতে পারবে। তাই আমি সবাইকে নিয়ে এই গানটা গাইবো। কত আবেগ দিয়ে সেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে সেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতোকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতোকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া। সেদিনও তুই অন্য কারো তারার মতো জ্বলব, তবু ওরে তোর মতো হয়তো কোনদিন তুই চাইবি আমাকে। সেদিনও তুই অন্য কারো তারার মতো জ্বলব না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হয় দেব না পাখি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সকলকে যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন। থ্যাংক ইউ বাদলদা, থ্যাংক ইউ বাদলদার এন্টার টিম যারা আমাকে আশীর্বাদ করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আজকে গান গাওয়ার এই সুযোগ করে দিয়েছেন। আমার ব্যান্ড কেডি জ্যামস জোরে জোরে হাত তালিও সবাই মিলে। স্যাম অন লিড গিটার, কুন্তলান পারকাশন, ভিকি অন ড্রামস, মিস্টার সোমান বাস গিটার, ভিকি অন কিবোর্ড, সাউন্ড ইঞ্জিনিয়ার সুরজিৎ, এলইডি গ্রাফিক্সে সাগর, লাইটসে যারা ভাইরা ছিলেন, আউটপুট সাউন্ডস, এন্টার টিম অফ বসিরহাট স্বাস্থ্য মেলা। আমি থ্যাংক ইউ জানাই সকলকে, আজকে যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, সবসময় আমি কৃতজ্ঞ থাকবো। আবার দেখা হবে গানে গানে শেষ পথে।